সবাইকে স্বস্তি হোমিও হল পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজকে পুনরায় আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি ডাক্তার শ্রী মোহন কুমার, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। আমি একজন রেজিস্ট্রেশনপ্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পুরুষদের একটি অত্যন্ত জটিল সমস্যা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা। সেই সমস্যাটি হচ্ছে যাদের সহবাসের জন্য বা সঙ্গমের জন্য চেষ্টা করার সাথে সাথে পুরুষাঙ্গ নরম হয়ে যায় এবং ছোট হয়ে যায়, তাদের জন্য কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে। তো একজন পুরুষের জন্য সমস্যা নানা ধরনের হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে দ্রুত বীর্যপাত হয়, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পেনিস সঠিকভাবে শক্ত হচ্ছে না, অনেকের ক্ষেত্রে দেখা যায় সহবাসে লিপ্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই পেনিস নরম হয়ে যায়, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কোনোভাবেই সে সহবাসে লিপ্ত হতে পারছে না, যেটিকে ধ্বজভঙ্গ বা ইম্পটেন্সির সমস্যা বলা হয়ে থাকে। তো একজন পুরুষের জীবনে কোনো না কোনো সময় এই ধরনের কোনো সমস্যা দেখা যেতেই পারে। তাই বলে একেবারে হতাশ হয়ে যাওয়া যাবে না এবং ভেঙে পড়া যাবে না। আপনার সমস্যা হয়েছে, অবশ্যই এটি সমাধান রয়েছে এবং সঠিক চিকিৎসা যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে দ্রুত সময়ের মধ্যেই আপনি কিন্তু এটি ওভারকাম করতে পারবেন। তো বন্ধুরা, আজকে যে লক্ষণটির কথা বললাম, যে সহবাসের কথা চিন্তা করার সাথে সাথে বা সহবাসের জন্য চেষ্টা করার সাথে সাথেই পুরুষাঙ্গ নরম হয়ে যায় এবং ছোট হয়ে যায়, গুটিয়ে কুচকিয়ে ছোট হয়ে যায়, এই সমস্যা অনেক পুরুষের মধ্যেই লক্ষ্য করা যায়। তো এই সমস্যা ক্ষেত্রে একটি হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তো আমি এই ওষুধটি সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো সেই ওষুধটি হচ্ছে আর্জেন্ট নাইটিকাম 200 পাওয়ার। এটি জার্মানি হোমিওপ্যাথিক ওষুধ। এই আর্জেন্ট নাইটিকাম হোমিওপ্যাথিক ওষুধটি কিন্তু এই লক্ষণে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে, যে সঙ্গমের চেষ্টা করার সাথে সাথে পুরুষাঙ্গ নরম হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। এই ওষুধটির আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে যে অনেকের ক্ষেত্রে এই লক্ষণও দেখা যায় যে সহবাস চলাকালীন সময়ে বীর্যপাত না ঘটেই পেনিস নরম হয়ে গেছে বা নরম হয়ে যায়। এই লক্ষণের ক্ষেত্রেও কিন্তু এই আর্জেন্ট নাইটিকাম যে হোমিওপ্যাথিক ওষুধ, এটি কিন্তু কার্যকরী ভূমিকা পালন করবে। তবে এই ওষুধটি ব্যবহারের জন্য কিছু গুরুত্বপূর্ণ মানসিক লক্ষণ রয়েছে এবং শারীরিক লক্ষণ রয়েছে। এগুলো বিবেচনা করে সঠিক মাত্রায় যদি ওষুধটি প্রয়োগ করা যায় তাহলে খুবই ভালো ফলাফল দ্রুত সময়ের মধ্যে পাওয়া সম্ভব। তো আমি কিছু মানসিক লক্ষণ এবং শারীরিক লক্ষণ সম্পর্কে আলোচনা করব এই ওষুধটি সম্পর্কে। এদের মন বড়ই ব্যস্ত থাকে, এরা খুব তাড়াহুড়া করে, যে কোনো কাজে খুব তাড়াহুড়া করবে এবং স্মৃতিশক্তির যে দুর্বলতা সেটি লক্ষ্য করা যাবে এবং এদের মন খিটখিটে মেজাজের হয়ে থাকবে। এছাড়া এদের যে বিষয়গুলো থাকে যে এরা ভীতু প্রকৃতির হয়। অনেক সময় কেমন হয়, এরা নিজের অমঙ্গলের আশঙ্কা করে, হয়তোবা কোনো বড় পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছে, অথবা বড় কোনো দালান কোঠার নিচ দিয়ে যাচ্ছে, অথবা ব্রিজের উপর হেঁটে যাচ্ছে। এরা মনে করবে সেই ব্রিজটি, সেই পাহাড়টি বা সেই বিল্ডিং দালান কোঠাটি ভেঙে তার অমঙ্গল হবে বা সেখানে সে ক্ষতিগ্রস্ত হবে। এরকম আশঙ্কা অনেকের মনের মধ্যেই কিন্তু কাজ করে থাকে। এটি কিন্তু আর্জেন্ট নাইটিকাম হোমিওপ্যাথিক ওষুধের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক লক্ষণ। এদের শারীরিক লক্ষণগুলোর মধ্যে দেখা যায় যে এদের খাবার খুব সহজে হজম করতে পারে না,
বিশেষ করে এদের মিষ্টি খাবার পছন্দ, কিন্তু মিষ্টি খাবার খেলে এদের নানা ধরনের জটিলতা দেখা যায়। এদের যে বায়ু হয় সেটি অত্যন্ত দুর্গন্ধ হয় এবং এরা যে খাবারগুলো খাচ্ছে অনেক সময় সে খাবারই বদ হজম হয়ে মলের সাথে বের হয়ে আসছে। এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো থাকে এই আর্জেন্ট নাইটিকামের ওষুধের রোগীর মধ্যে। এছাড়া এদের চোখগুলো কোঠারগত হয়, অর্থাৎ ভিতরে ঢুকে যায়। এদের স্বাস্থ্য খুব ভালো হয় না, এরা হ্যাংলা পাতলা হয়ে থাকে। এরকম লক্ষণ রোগী এই আর্জেন্ট নাইটিকার মধ্যে লক্ষ্য করা যায়। তো এই যে প্রাথমিক বা যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো যদি কোনো পুরুষের মধ্যে থাকে, এর পাশাপাশি যদি দেখা যায় যে সঙ্গম চেষ্টার সঙ্গে সঙ্গে পেনিস নরম হয়ে যাচ্ছে, কুচকিয়ে ছোট হয়ে যাচ্ছে, সহবাসে লিপ্ত হতে পারছে না, সেক্ষেত্রে এই আর্জেন্ট নাইটিকাম হোমিওপ্যাথিক ওষুধটি খুবই ভালো কাজ করে থাকবে। এছাড়া যদি দেখা যায় কোনো পুরুষের মনের মধ্যে কাম উত্তেজনার অভাব, অর্থাৎ সহবাসে মিলিত হওয়ার যে আকাঙ্ক্ষা মনের মধ্যে তৈরি হয় বা জাগ্রত হয়, সেটি যদি কোনো পুরুষের না এসে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই আর্জেন্ট নাইটিকাম হোমিওপ্যাথিক ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে। এছাড়া যদি দেখা যায় যে কোনো পুরুষের ধ্বজভঙ্গ হয়েছে, অর্থাৎ সম্পূর্ণভাবে যৌনমিলনে ব্যর্থ হয়ে পড়ছে, কোনোভাবেই সহবাসে মিলিত হতে পারছে না, সেক্ষেত্রেও কিন্তু এই আর্জেন্ট নাইটিকাম হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করলে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। এছাড়া যুবকদের মধ্যে যদি দেখা যায় যে খুব বেশি ঘন ঘন স্বপ্নদোষ হচ্ছে, সেক্ষেত্রেও এটি ভালো কাজ করে থাকে। প্রস্রাবের সাথে আগে পরে যদি বীর্যপাত ঘটে যায়, সেক্ষেত্রেও এটি খুব ভালো কাজ করে থাকে। অর্থাৎ এই আর্জেন্ট নাইটিকাম হোমিওপ্যাথিক ওষুধটি একজন পুরুষের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা হিসেবে কাজ করে থাকে। তো আজকের যে আর্জেন্ট নাইটিকাম হোমিওপ্যাথিক সম্পর্কে আলোচনা, এই আলোচনাটি এতটুকুই ছিল। পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হব। এই ওষুধটি খাবার নিয়ম সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, সেই মোবাইলে কল করে আমার সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন। এবং আমার ফেসবুক পেজে যে নাম্বারটি ব্যবহার করা রয়েছে 01750295397, এর নাম্বারে আপনারা যোগাযোগ করে জেনে নিতে পারবেন। তো আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা যেখানেই আছেন সবাই আমার স্বস্তি হোমিও হল পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।